أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। সম্মানিত আজকের উপস্থিতি প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সুস্থ হালাতে এই জুমার মসজিদে আসার তৌফিক দিয়েছেন। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসার জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত রাসূল মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া ইমামুল হারামাইন শরীফাইন লিমামি মাদারিস রাসূল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল আলামিন নবী আহমদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বিশ্ব নবী সাহাবীদেরকে অনেক কোরআন হাদিসের শিক্ষা দিয়েছেন, অনেক উপদেশ দিয়েছেন, অনেক আপনার কিনা ওসিয়ত করেছেন, কোরআন হাদিসের শিক্ষা অনেক দিয়েছেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী ওই উপদেশের মধ্যে থেকে একটা উপদেশ বিশ্ব নবী আবু হুরায়রাকে দিয়েছিলেন। আবু হুরায়রা হাত টানা করে 5টা উপদেশ দিয়েছিলেন। তাকে দিয়েছিলেন আবু হুরায়রা। আবু হুরায়রাকে তিনি একজন অমুসলিম ছিল, পরে ইসলাম গ্রহণ করেছিলেন। আর ইসলাম গ্রহণ করার পরে তিনি প্রায় 3.5 থেকে 4 বছর বিশ্ব নবীর সাথে ছিলেন। 3.5 থেকে 4 বছর বিশ্ব নবীর সাথে ছিলেন। আর এই সময়ে আবু হুরায়রা তিনি বিশ্ব নবীর কাছ থেকে যতগুলো হাদিস শুনেছিলেন সেগুলো মুখস্থ করেছিলেন। আর যত সাহাবী হাদিস বর্ণনা করেছেন সব থেকে বেশি যে হাদিস বর্ণনা করেছেন উনি হচ্ছেন আবু হুরায়রা। আর ওই আবু হুরায়রাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী হাত ধরে 5টা উপদেশ দিচ্ছেন। তাকে দিচ্ছেন আবু হুরায়রাকে। আর কে দিচ্ছেন? সব থেকে দামি ব্যক্তি, আল্লাহ করে বলেছেন ইসলাম ওই রকম ব্যক্তি, ওই নবী যিনি আমাদের নবী, যিনি সারা পৃথিবীর নবী, ওই দামি ব্যক্তি সব থেকে যিনি হাদিস বেশি বর্ণনা করেছেন উনাকে 5টা উপদেশ দিচ্ছেন হাত ধরে। ওই উপদেশগুলো আমরা জানবো এবং সেগুলো আমরা আমল করব। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা তিনি বলেন আল্লাহর নবী, বিশ্ব নবী, আল্লাহর নবী মারামালা আন্নি হাওয়ালাই কালিমাতি, বিশ্ব নবী, আল্লাহর নবী তিনি ঘোষণা দিচ্ছেন। কি ঘোষণাটা কি? ঘোষণাটা কি? ঘোষণা বিশ্ব নবীর ঘোষণা। আল্লাহর নবী বলছেন রে আমাদের দল, রে আমার সাহাবীরা দলেরা, তোমরা বলো কে আমার কাছে, আমি নবী মুহাম্মদ আমার কাছ থেকে কে কয়েকটি বিধান জানবে, কয়েকটি জিনিস জানবে, কয়েকটি বিধান, কয়েকটি উপদেশ আমার কাছ থেকে নেবে, আমার কাছ থেকে গ্রহণ করবে, আমার কাছ থেকে জানবে, জানার পরে সে নিজে আমল করবে, সে নিজে আমল করবে, অথবা এমন কাউকে শিক্ষা দেবে। আল্লাহ নবী বলেন এমন কাউকে শিক্ষা দেবে যেই ব্যক্তি শিক্ষা গ্রহণ করার পরে ওই আপনার কিনা উপদেশগুলোতে আমল করবে। বিশ্বনবী ঘোষণা দিলেন কে আমার আছে বলো যে আমার কাছ থেকে কয়েকটি বিধান জানবে, কয়েকটি উপদেশ গ্রহণ করবে, এরপরে সেগুলো আমল করবে, অথবা এমন কাউকে শিক্ষা দেবে যেই ব্যক্তি
হবে সব থেকে উত্তম ইবাদতকারী। আল্লাহর নবী আবু হুরায়রাকে প্রথম নম্বর বললেন, আবু হুরায়রা তুমি হারাম থেকে বাঁচবে, যদি হারাম থেকে বাঁচতে পারো তাহলে তুমি হবে সব থেকে উত্তম ইবাদতকারী। এক নম্বরে বিশ্বাস করো। সম্মানিত উপস্থিতি, আমাদের একটা আমরা অভিযোগ করি যে আমরা আল্লাহর কাছে এত দোয়া করেছি তারপরেও কেন কবুল হচ্ছে না। এটা আমাদের অনেকের অভিযোগ আছে। আমরা অনেকেই বলি যে আমরা এত দোয়া করেছি তারপরেও কেন আল্লাহ আমাদের দোয়া কবুল করে না, বা আমার দোয়াটা কেন কবুল করে না, এটা আমাদের অভিযোগ। কিন্তু আমাদের দোয়া কবুল না হওয়ার অনেকগুলো কারণ আছে। তার সবথেকে বড় কারণ হচ্ছে আমরা হারাম খাচ্ছি। আমরা হারাম খাচ্ছি এবং হারাম করছি, হারামের সাথে আমরা সম্পর্ক রেখেছি, এই জন্যই আমাদের দোয়া কবুল হয় না। এটা হাদিস থেকে আমরা প্রমাণ করব। বিশ্বনবী তিনি বলছেন, একজন লোক সে বহু দূর থেকে সফর করেছে, একজন লোক সে বহু দূর থেকে সফর করেছে, আর বহু দূর থেকে সফর করার কারণে তার চুলগুলো এলোমেলো হয়ে গেছে এবং আপনার কিনা তার শরীরে ঘোরাঘুরি লেগে আছে। বহু দূর থেকে সফর করার কারণে তার চুল এলোমেলো আছে এবং আপনার কিনা শরীরে ঘোরাঘুরি লেগে আছে। আল্লাহর কাছে দুই হাত তুলে প্রার্থনা করেছে, হে প্রভু, হে রব, এই বলে আল্লাহর কাছে এসে দোয়া করেছে। বিষ্ণু বলছেন, এই ব্যক্তির দোয়া কবুল হবে না, এই ব্যক্তির দোয়া কবুল হবে না। কেন হবে না ওটাও আমি বলে দিচ্ছি, তোমরা জেনে নাও। বিষ্ণু বলছেন, ও দোয়া কবুল না হওয়ার কারণ একটি, কারণ হচ্ছে সে হারাম খায়, হারাম করে, হারামের সাথে সম্পর্ক রেখেছে। সে যে পানিটা খায়, পানিটাও হারাম, আপনার কিনা যানবাহনটাও হারাম, তার সে হারামের সাথে সম্পর্ক রেখেছে। কারণ একটি দোয়া কেন কবুল হয় না, কারণ একটি, কারণ সে হারাম খায়, হারাম করে, হারাম পান করে, হারাম যানবাহন করে, এই জন্য ওর দোয়া কবুল হবে না। তাহলে আমাদের দোয়া কবুল হচ্ছে না কেন? কারণ আমরা হারামের সাথে সম্পর্ক রেখেছি। আমাদের শরীরটা হারাম দিয়ে উঠে গেছে, তৈরি হয়ে গেছে। কিসের জন্য? সকল মানুষই আজ আমরা হারামের সাথে জড়িত। কেউ হারাম খাচ্ছি, কেউ হারাম করছি, কেউ হারাম দেখছি, কেউ হারাম শুনছি। বেশিরভাগ মানুষ আমরা নিজেকে মুসলমান বলে দাবি করি, এরপরেও আমরা হারামের সাথে জড়িত আছি। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা, ওয়াল-কমারি ইযা তালাহা, ওয়ান-নাহারি ইযা জাল্লাহা, ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা, ওয়াস-সামাই ওয়া মা বানাহা, ওয়াল-আরদি ওয়া মা তাহাহা, ওয়া-নাফসিন ওয়া মা সাওয়াহা, ওয়া-আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ওয়া নাফালাহা মান যাক্কাহা, ওয়া قد خاب من دساها। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বেশ কয়েকটি কসম করলেন, কয়েকটি কসম দিয়ে বলছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যারা পবিত্র থাকলো তারা কঠিন দিনে বেঁচে গেল, যারা পবিত্র থাকলো, যারা পৃথিবীর বুকে পবিত্র থাকলো ওরা কঠিন দিনে বেঁচে গেল, আর পৃথিবীর বুকে যারা অপবিত্র থাকলো তারা ওই দিন ফেঁসে যাবে। আল্লাহ বললেন যে যারা পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে পবিত্র থাকবে এরা কঠিন দিনে বেঁচে যাবে, মানে সফলতা পেয়ে যাবে। আর যারা পৃথিবীর বুকে অপবিত্র থাকবে তারা ওই দিন সফলতা পাবে না, সেদিন তারা ফেঁসে যাবে।
তাহলে চলেন আমরা সকলেই সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে আমরা গোসল করে নিই। গোসল করে নেওয়ার পরে আমরা পবিত্র হয়ে যাব। আল্লাহ তো বললেন যারা পবিত্র থাকবে তারা বেঁচে যাবে। তাহলে আমরা আপনার কিনা শরীরে তো আমরা চিকন চাকন করে নিই যে না, এটা আল্লাহ বলতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পবিত্র বলতে বোঝাতে যেটা চেয়েছে সেটা হচ্ছে হারাম থেকে তোমরা। আল্লাহ বলছেন যে যদি তোমরা পৃথিবীর বুকে হারাম না খাও, হারাম না করো, হারামের সাথে যদি না সম্পর্ক রাখো, তাহলে তোমরা ওই দিন বেঁচে যাবে। আর যদি পৃথিবীর বুকে তুমি যদি হারামের সাথে সম্পর্ক রাখো, হারাম কাজ করো, তাহলে সেদিন তুমি বেঁচে যাবে। তাহলে হারাম কত ভয়ানক জিনিস, যে শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী হাদিসের ভিতরে বলেছেন লা ইয়াদখুলুনা জান্নাহ জাসাদুন খুদিয়া বিল হারাম। ওই শরীরটা জান্নাতে যাবে না যে শরীরটা হারাম দিয়ে তৈরি হয়েছে, মানে হারাম খাওয়া দাওয়া করে তৈরি হয়েছে, ওই শরীর জান্নাতে যাবে না। এই জন্য আবু হুরায়রাকে বিশ্বনবী বললেন, হে আবু হুরায়রা, তুমি হারাম থেকে বাঁচবে। যদি তুমি হারাম থেকে বেঁচে থাকতে পারো, তাহলে আবাদান না, তুমি হবে সবথেকে উত্তম ইবাদতকারী। তাহলে এক নম্বর বলতেছিলেন যে হারাম থেকে বেঁচে থাকবে। যদি হারাম থেকে বেঁচে থাকতে পারো, আমাদের দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কোন হুকুম দিয়েছে? শুধু দুই একটি হুকুম দিয়েছে। যদি আমরা শুধু হারাম থেকে বেঁচে থাকতে পারি, হারাম জিনিস যদি না খাই, হারাম জিনিস যদি না করি, হারাম জিনিস যদি না দেখি, হারাম জিনিস যদি না শুনি, তারপরে হারাম থেকে যদি বেঁচে থাকতে পারি, আর যদি তারিখ 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ জান্নাত দেবেন। আমাদেরকে জান্নাত দেবে না, তাকে দেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা হিন্দু মুসলিম দেবেন না, আমাদেরকেই দেবেন। তাহলে আমরা যদি হারাম থেকে বেঁচে থাকতে পারি আর 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। এরপরে বিশ্বনবী দ্বিতীয় নম্বর আবু হুরায়রাকে বলছেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা, হে আবু হুরায়রা, তোমাকে আল্লাহ যা দিয়েছে, তোমাকে তোমার কিসমতে আল্লাহ যা বন্টন করেছে, ওটাতেই তুমি সন্তুষ্ট থাকবে। তোমাকে আল্লাহ কোটি টাকার মালিক বানিয়েছে, ওই জায়গায় সন্তুষ্ট থাকবে। তোমাকে আল্লাহ গরীব বানিয়েছে, তুমি ওই জায়গায় সন্তুষ্ট থাকবে। এক কথায় আল্লাহ তোমাকে যা বানিয়েছে, যে হালাতে রেখেছে, ওই হালাতে তুমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করবে। আল্লাহ শুকরিয়া যখন করবে, আল্লাহ শুকরি করবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে অসন্তুষ্টি হবে না, সন্তুষ্টি থেকে যাবে। অনেক লোক আমরা বলি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে গরীব বানিয়েছে, ফকির বানিয়েছে। একজন ফকির বড় করে স্টেশনে শুয়ে আছে রাত্রে, আর সে দেখছে যে তার পাশে আসমানে কিছু করে একটা 10 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং এর উপরে অনেক মানুষ তারা রান্না বান্না করে সুখে শান্তিতে তারা জীবন যাপন করেছে। আর এই ব্যক্তিটা ফকির, সে জানলা দিয়ে দেখতে পাচ্ছে। তখন ওই ব্যক্তি ফকির আল্লাহকে বলছে, আল্লাহ, আমি কি দোষ করেছিলাম যে আমাকে আপনি ফকির বানালেন? আর ওই লোকেরা কি এমন করেছিল যে তাদেরকে তুমি বড়লোক বানিয়েছ? এই মনে মনে এটা ভাবছে আর মুখে বলছে, এই করতে করতে সে ঘুমিয়ে গেল। এমন সময় রাত্রে ভূমিকম্প শুরু হয়ে গেছে, আর ভূমিকম্প শুরু হয়ে আপনার কিনা সে লড়ছে চলছে। এমন সময় দেখছে যে 10 তলা বিল্ডিংটা দেখেছিল, ওই 10 তলা বিল্ডিংটা আপনার কিনা ভেঙে পড়ে গেছে, আর সমস্ত মানুষ মারা গেছে। তখন ওই ফকিরটা বলছে, আলহামদুলিল্লাহ, আমাকে আপনি গরীব বানিয়েছেন, এই জন্য আমার জীবনটা বেঁচে আছে। আর যদি আমাকে 10 তলা বিল্ডিং এর মালিক বানাতেন, আমাকে যদি তো আপনি বড় লোক বানাতেন, আর আমার ওজন থাকতো না। আলহামদুলিল্লাহ, আপনি যেমন হালাতে আমাকে রেখেছেন, আলহামদুলিল্লাহ, আমি আর অসন্তুষ্ট হব না, আপনার অসন্তুষ্টি হব না। আমাদের
আল্লাহ তাবারক ওয়া তাআলা যে হালাতে রেখেছে ওই হালাতে ওই অবস্থাতে আমাদেরকে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হবে, অশুকরিয়া করলে হবে না। এরপরে আল্লাহর নবী আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা তুমি যদি আল্লাহ তোমাকে যা দিয়েছে ওটাতেই যদি তুমি সন্তুষ্ট থাকতে পারো তাহলে তুমি হবে সবথেকে বড় ধনী। তোমাকে আল্লাহ যা দিয়েছে ওটাতে যদি তুমি সন্তুষ্ট থাকতে পারো তাহলে তুমি হবে সবথেকে বড় ধনী। যে আপনার কিনা কোটি টাকার মালিক তার থেকেও তুমি ধনী হবে যদি তুমি সন্তুষ্ট থাকতে পারো। 3 নম্বরে উপদেশ দিচ্ছেন যে আবু হুরায়রা ওয়াসিলা জারি, আবু হুরায়রা তুমি প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করবে, তাদের সাথে তুমি সৎ ব্যবহার করবে। প্রতিবেশী এত কঠিন জিনিস। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন যে তোমার প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী অন্য একটি হাদিসের ভিতরে বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমরা যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, তোমরা যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো এবং পরকালের উপরে ঈমান এনেছো, কিয়ামত হবে আমাদেরকে হিসাব দিতে হবে ওই দিনের উপরে তোমরা যারা ঈমান এনেছো। এই দুইটা জিনিসের উপরে তোমরা যারা ঈমান এনেছো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন তোমরা প্রতিবেশীকে কষ্ট দেবে না। সময় বলছে যে তোমরা যদি আমি আল্লাহর উপরে ঈমান এনে থাকো, আল্লাহর উপরে যদি তোমরা ঈমান এনে থাকো আর পরকালের উপরে যদি তোমরা ঈমান এনে থাকো তাহলে প্রতিবেশীকে কষ্ট দেবে না। প্রতিবেশীকে কষ্ট, এটা প্রতিবেশীকে যদি আমরা কষ্ট দিই তাহলে জান্নাত পাওয়া যাবে না। জি, একজন লোক বিশ্ব নবীর কাছে আসলেন, আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, অমুক মহিলা বহু সালাত আদায় করে, অমুক মহিলা অনেক সিয়াম পালন করে, অমুক মহিলা অনেক দান খায়রাত করে, মানে ফরজগুলো তো করে সুন্নাত নফলও করে, ফরজ সালাত আদায় করে সুন্নাত নফল সালাত আদায় করে, ফরজ সিয়াম পালন করে এবং সুন্নাত নফল সিয়াম পালন করে, যাকাত আদায় করে এবং এতটা দান করে। মানুষ বুঝে গেছে এই মহিলা দানশীল মহিলা, কিন্তু আল্লাহর নবী ও আল্লাহর রাসূল তার ভিতরে একটি বন্ধু আছে, ওটা হচ্ছে তার ব্যবহারে তার প্রতিবেশী যারা রয়েছে তারা অসন্তুষ্ট থাকে, তার ব্যবহারে তার প্রতিবেশীরা কষ্ট পায়, তার ব্যবহারে তার চলাতে উঠাতে বসাতে লেগে দেনে তার প্রতিবেশীরা কষ্ট পায়। আল্লাহর নবী বললেন ওয়ালাহিয়া ফিন্নার, রে আল্লাহর ওয়ালা তুমি জেনে নাও ওই মহিলা কি হচ্ছে জান্নাত, ওই মহিলা কি হচ্ছে জাহান্নামী। দেখেন ফরজ সালাত আদায় করেছে, সুন্নাত নফল করেছে, ফরজ সিয়াম পালন করেছে, সুন্নাত নফল সমস্ত সিয়াম পালন করেছে, দান খায়রাত করেছে, যাকাত দিয়েছে, তারপরেও বিশ্বনবী বলেছেন জাহান্নামী। কেন? কারণ একটি, ওই কারণটা হচ্ছে প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করেনি, প্রতিবেশীকে সে কষ্ট দিয়েছে, এই জন্য ওই মহিলাকে বিশ্বনবী বলেছেন জাহান্নামী। ওই লোকটা আবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, অন্য একটা মহিলা কম সদকা করে, কম নামাজ পড়ে, কম রোজা রাখে, আল্লাহর নবী গো, কিন্তু ওই মহিলার দ্বারাই প্রতিবেশী কষ্ট পায় না। বিশ্বনবী বললেন ওয়ালাহিয়া ফিল জান্নাত, ওই মহিলাটি জান্নাতি। কম সিয়াম পালন করতো, কম দান খায়রাত করতো এবং কম সালাত আদায় করতো, মানে যেগুলো ফরজ রয়েছে সেগুলো ওই মহিলাটি পালন করতো, আদায় করতো, কিন্তু সে সুন্নাত নফল এগুলো পারতো না। বিশ্বনবী বললেন ওই মহিলা জান্নাতি। কেন?
আমরা তো আমলই করছি না, এরপরেও প্রতিবেশীর সাথে আমরা এমন ব্যবহার, এমন চলা, এমন ওঠা, এমন লেনদেন হচ্ছে যেন প্রতিবেশী অসন্তুষ্টি হয়ে গেছে। যে প্রতিবেশী নিরাপদে থাকে না, তাহলে কিভাবে আমরা জান্নাত পাবো? ওই মহিলা কি নামাজ পড়েছে, ফরজ নামাজ পড়েছে, সুন্নাত করেছে, নফল করেছে, ফরজ সিয়াম পালন করেছে, সুন্নাত সিয়াম পালন করেছে, দান খয়রাত এতটাই করেছে, লোক সকল জেনে গেছে, তারপরেও জান্নাত একটি কারণ জেনে গেছে না, ওই কারণ হচ্ছে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করে। তাহলে আপনি আমি কিভাবে জান্নাত যেতে পারবো? যে আমাদেরকে প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করতে হবে, প্রতিবেশীর সাথে আপনার কিনা ভালো আচরণ করতে হবে, আমাদের কথা, আমাদের চলা, আমাদের ওঠা এমন হবে যেন প্রতিবেশী কষ্ট না হয়। শুনে বলছে ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। আগে বলেন আল্লাহর নবী যদি কোনো কথা বলেন এটা কোনদিন মিথ্যা হবে না। তারপরে বিশ্ব নবী কসম করে বলছেন ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর নবীর মতো ব্যক্তি, আল্লাহর পরে পরে জিনার স্থান ওই রকম ব্যক্তি তিনবার কসম করে বলছেন ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। যার ব্যবহারে কোথাও প্রতিবেশীরা নিরাপদে থাকে না, যার চলাতে, যার ওঠাতে বসাতে লেনদেনে তার প্রতিবেশী নিরাপদে থাকে না, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, ওই ব্যক্তি মুমিন নয়। তাহলে পৃথিবীর বুকে আমরা আল্লাহ অসন্তুষ্টি হয়ে যাব, আল্লাহ আমাদের উপর অসন্তুষ্টি হবে যদি আমরা প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার না করি। অতএব এই জন্য বিশ্বনবী বললেন হে আবু হুরায়রা তুমি প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করবে। 4 নম্বর আবু হুরায়রাকে বিশ্বনবী বললেন হে আবু হুরায়রা তুমি যেটা ভালোবাসবে নিজের জন্য সেটা অপরের জন্য ভালোবাসবে। ওয়াহিবালিন নাস মা তুহিব্বু লিনাফসিক, তুমি যেটা নিজের জন্য ভালোবাসবে ওটা তোমার অন্য ভাইয়ের জন্য ভালোবাসবে। যদি তুমি এটা করতে পারো তাহলে মুসলমান, তাহলে তুমি প্রকৃত মুসলমান হতে পারবে। আর 5 নম্বর আবু হুরায়রাকে বললেন আবু হুরায়রা ওয়ালা তুফসিদিদ দাহিক, তুমি বেশি হাসবে না, কেননা বেশি হাসি মানুষের হৃদয়কে পাথর করে দেয়। তুমি বেশি হাসবে না, বেশি হাসি মানুষের হৃদয়কে আপনার কিনা মত করে দেয়, মেরে দেয়, মানে আপনার মায়া হবে না, আপনার কিছুই হবে না, দিলে আপনার কান্না আসবে না। অতএব তুমি বেশি হাসবে না, বেশি হাসি থেকে বেঁচে থাকবে। তাহলে আবু হুরায়রাকে কয়েকটি উপদেশ দিয়েছিলেন, 5খানা আমি একবার করিয়ে দিই। 1 নম্বর আবু হুরায়রাকে বললেন আবু হুরায়রা তুমি হারাম থেকে বাঁচবে। 2 নম্বর আবু হুরায়রাকে বললেন তোমাকে আল্লাহ যেটাই দিয়েছে ওটাতে তুমি সন্তুষ্টি থাকবে। 3 নম্বর প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করবে। 4 নম্বর তুমি যেটা নিজের জন্য ভালোবাসবে ওটা অন্যের জন্য ভালোবাসবে। 5 নম্বর তুমি বেশি হাসবে না। এই 5খানা উপদেশ আবু হুরায়রাকে দিয়েছিলেন। এবার ওই আবু হুরায়রা কেন আমাদেরকে বললেন? এটা বিশ্বনবী বলতে চেয়েছে যে আমার উম্মতদেরকে বলে দিও, মানে এই উপদেশগুলো আল্লাহর নবী আমাদেরকে দিয়েছে। অতএব আমরা এই উপদেশগুলো আমরাও মানব, আমরা হারাম থেকে বেঁচে থাকবো, আমরা প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করব, আল্লাহ যেটা দিয়েছে ওটাতেই আমরা সন্তুষ্টি থাকবো। আমরা যেটা নিজের জন্য ভালোবাসবো ওটা অন্যের জন্য ভালোবাসবো এবং বেশি হাসি
ভেবে ফেলে, বলতে বেশি হাসা যাবে না। বিশ্বনবী বলছেন যে আমি যতটা জানি তোমরা যদি ততটা জানতে তাহলে তোমরা বেশি বেশি জানতে। অতএব আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, মরতে একদিন হবেই, এই চিন্তা করতে হবে, একদিন হিসাব দিতে হবে, আমাদের মাঠে আমাদেরকে উপস্থিত হতে হবে। এটাই আমাদের শেষ জামাত, এটাই আমাদের শেষ স্থান নয়। আমরা 6 দেশে ভ্রমণ করেছি, আর আমি আবার থেকে মায়ের পেটে এসেছি, দুনিয়াতে আছি, আবার যেতে হবে তৃতীয় জগতে। অতএব আমরা যেন এই সমস্ত আমল করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বলা ও শোনা থেকে বেশি বেশি করে আমল করতে হবে।